লোকেরা সন্তান নেওয়াকে অপছন্দ করবে। লোকেরা ঠিক যেভাবে সন্তান আল্লাহর কাছে চেয়ে নিত, আল্লাহ আমাকে আপনি একটা সন্তান দেন, ঠিক তদ্রুপ কিয়ামতের আগে দিয়ে লোকেরা এই দোয়া করবে, আল্লাহ সন্তান দুইটা দিছেনি, আর কিন্তু দিয়েন না, আর কিন্তু কি দিয়েন না। দুই সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এরপরে নিচু শ্রেণীর লোক বিলাসী জীবন যাপন করবে। নিচু শ্রেণীর লোক, নিম্ন শ্রেণীর লোক, সমাজের যে নিম্ন শ্রেণীর লোক, তারা দেখবেন হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, তাদেরকে মানুষ সালাম ঠুকতেছে। কি বিলাসী জীবন যাপন, গাড়ি বাড়ি নারী, কোনো কিছুর অভাব তাদের নাই, আছে না নাই? দেখবেন এখন আমাদের যে মেন মিডিয়াগুলো আছে, মিডিয়াগুলোতে কিন্তু নিউজ হয় যে অমুকে এই অবস্থা থেকে এই অবস্থায় চলে গেছে, 2 দিন আগেও খাবার খাইতে পারতো না, আজকে সে কোটি কোটি টাকার মালিক। আরে দূরে দূরে না যায়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যেই তো ভারতের প্রধানমন্ত্রী কি ছিল? আগে চাওয়ালা ছিল, এখন সে ভারতের মতো একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী। এরকম আপনি আমাদের সমাজে দূরে না যায়, আমাদের সমাজের পার্টি নেতাগুলো আছে না, আপনার ওই যে কাউন্সিলের মেম্বার পর্যায়ের গুলারই দেখেন, আগে হয়তো মাছ বিক্রি করতো, আগে হয়তো জেলে ছিল, কৃষক ছিল, এখন সে আমারে আপনারে দৌড়ায় বেড়ায়, তার এত ক্ষমতা, এত টাকা পয়সা হয়ে গেছে, আমরা তারে মনে করেন খুব সম্মান করি। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছে এগুলা, যে এই অবস্থা কি হবে, এই অবস্থা কি হবে। কোন বিধর্মী ভাইয়েরা যদি ঈমান আনতে চায়, আমাদের বর্তমানে মুসলমানদের যে অবস্থা, আমাদের দেখা মানুষজন এখন আর ইসলামের প্রতি কি হবে না, আকৃষ্ট হবে না, বলবে আমার ধর্মই ভালো। মুসলমানদের নিজেদের মধ্যে যেই মারামারি, যেই কাটাকাটি, এত দল, এত কিছু। তো তারা যদি আল্লাহ রাসূলের এই হাদিসগুলোর দিকে চিন্তা করে, যে 1400 বছর আগে একটা ব্যক্তি এই কথাগুলো বলে গেছে, এত নিখুঁতভাবে কেমনে মিলতেছে, এইটা চিন্তা করলেই ঈমান আনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।